হিন্দি হিন্দু হিন্দুস্তান, ভাগমুল্লা পাকিস্তান, এইভাবে কিছু মানুষ মুসলমানদেরকে টার্গেট করে। আল্লাহর অশেষ দয়ায় রহমতে আমরা ইংরেজি মাসের ৮ নম্বর মাস অর্থাৎ আগস্ট মাসে আমরা পদার্পণ করে আছি। আজ 15 আগস্ট আপনার ৭৮তম বর্ষপূর্তি এবং ৭৯তম স্বাধীনতা দিবস। আজকের দিনটি খুবই একটি গুরুত্বপূর্ণ দিন এবং আজকের এই দিনটি আমাদের জন্য খুবই একটি আনন্দের দিন। তবে এই আনন্দটা আমরা পেলাম কোথায় থেকে? চলে আসি, আমাদের পূর্বপুরুষেরা শত শত বছর ধরে কুরবানি দিয়েছেন, শত শত বছর ধরে ত্যাগ করেছেন, শত শত বছর ধরে প্রচেষ্টার মাধ্যমে এই দেশকে অর্থাৎ ভারতবর্ষকে ইংরেজদের হাত থেকে, ইংরেজদেরকে এই দেশ থেকে বিতাড়িত করে এই ভারতবর্ষকে আমাদের উপহার হিসাবে একটি দেশ দিয়েছেন। আপনারা মনে মনে ভাববেন যে মাওলানা সাহেব, এগুলো তো জুমাতে আলোচনা করার বিষয় নয়। জি, আলোচনা করার বিষয় আছে কি না, কতটা গুরুত্বপূর্ণ এই বিষয় নিয়ে প্রত্যেক সমাজের মানুষকে কতটা এ বিষয়ে জানা উচিত। আজকে আমরা স্বাধীন হয়েছি, স্বাধীন হলেও আপনি প্রত্যেকটা মুহূর্ত চলছেন ফিরছেন, মাথায় টেনশন। কিসের টেনশন? কিছু মানুষ সদা সর্বদা মুসলমানদেরকে টার্গেট করে, সদা সর্বদা একটি মাত্র ধর্ম, সেটা মুসলমানদের ধর্ম, ইসলাম ধর্মকে টার্গেট করে মুসলমানদেরকে আজকে দেখবেন সদা সর্বদা ইউনি টাইম 24 ঘন্টায় আমাদের শুনতে হয় কি? মুসলমানেরা গাদ্দার, মুসলমানেরা মির্জাফর, মুসলমানেরা গাদ্দার এবং মুসলমানেরা হচ্ছে দেশদ্রোহী, মুসলমানেরা হচ্ছে শরণার্থী। মুসলমানদের ব্যাপারে আপনার নানান রকমের কবিতা রচনা করে মানুষদেরকে শোনানো হচ্ছে। একটি কবিতা বলি, সেটা কি? হিন্দি হিন্দু হিন্দুস্তান, ভাগমুল্লা পাকিস্তান। এইভাবে কিছু মানুষ মুসলমানদেরকে টার্গেট করে সদা সর্বদা এটা আন্দোলন চালাতেই থাকে। মুসলমানদেরকে আজকে নানান রকমভাবে সাঁতানো হচ্ছে। চলে আসি, এই ভারত স্বাধীন আন্দোলনে আমাদের বাপ দাদাদের কতটা ইতিহাস ছিল, আমাদের বাপ দাদারা এই ভারত স্বাধীন আন্দোলন করতে গিয়ে কতটা রক্ত দিয়েছিল সে সম্পর্কে চলে আসি। সেটা কতটা গুরুত্বপূর্ণ বিষয় যে আমরা আমাদের ব্যাপারে যে তারা নানান রকমভাবে কবিতা রচনা করে এবং আমাদেরকে গাদ্দার বলে থাকে, শরণার্থী বলে থাকে, আমাদেরকে তার পাশাপাশি দেশদ্রোহী বলে থাকে। আমরা তাদেরকে বলতে চাই যে আমরা দেশদ্রোহী নয়, আমরা শরণার্থী নয়, আমরা গাদ্দার নয়, আমরা পাকিস্তানকে ভালোবাসি না, আমরা এই ভারতবর্ষকেই ভালোবাসি। তার কারণ আমাদের জন্ম হয়েছে ভারতবর্ষে, আমাদের পাকিস্তানে জন্ম হয়নি। কাজে আমার জন্ম যেহেতু এ দেশেই হয়েছে, কাজে আমার কবরস্থ হবে এই দেশেই। এবং আমাদের পূর্বপুরুষেরা, আমাদের বাপ দাদারা, আমাদের বন্ধুরা, আমাদের সহপাঠীরা, তিনারা এই দেশকে ইংরেজদের শোষণ থেকে মুক্ত করার জন্য বুকের তাজা রক্তকে রঞ্জিত করে দিয়েছেন, প্রবাহিত করে দিয়েছিলেন এবং তার পাশাপাশি এই দেশকে স্বাধীন করার জন্য আমাদের পূর্বপুরুষেরা তাদের ধন সম্পদ সবগুলোকে বিলীন করে দিয়েছিলেন। জি, তবে তিনারা এই দেশকে স্বাধীন করার জন্য বুকের তাজা রক্ত রঞ্জিত করে দিয়েছিলেন, ফলে তিনারা এই দেশেই কবরস্থ হয়েছে। আমরাও বলতে চাই, আমরাও এই দেশে জন্মগ্রহণ করেছি, ফলে আমরা এই দেশেই আমাদের কবরস্থ হবে। চলে আসি,
যে যদি আপনি এইরকম ইতিহাস যদি আলোচনা না করেন, আপনি যদি জেনে না থাকেন, তাহলে সামনের যে ছেলেমেয়েরা, সামনের যে ভবিষ্যৎ ছেলেমেয়েরা, এই ছেলেমেয়েরা আপনাদেরকে আমাদেরকে নিন্দা জানাবে যে আমাদের বাপদাদারা কেমন ছিল, ভারত স্বাধীন আন্দোলনে মুসলমানদের যে ভূমিকা ছিল, সেইগুলো বিষয়ে মুসলমানেরা একটাও আমাদের বাপদাদারা কেউ ইতিহাস জানতো না। আপনি কয়টা ইতিহাস জানেন? কয়টা ইতিহাস জানেন? ভারত স্বাধীন আন্দোলনে মুসলমানদের কি ভূমিকা ছিল, মুসলমান জাতি কয়টা ইতিহাস জানে? জানে না। শুধুমাত্র নাম শুনেছে কি সুভাষচন্দ্র বোস, শুধুমাত্র নাম শুনেছে কি গান্ধীজি। তাহলে এইরকম নাম শুনে আমরা শুধুমাত্র থেকে গিয়েছি। শুনুন, এই বিষয়ে কতটা সমাজে আলোচনা করা উচিত। চলে আসি যে পূর্বপুরুষেরা এই দেশকে যে স্বাধীন করেছে, পূর্বপুরুষ বলতে কাদের বোঝায়? আমি মুসলমান, তবে পূর্বপুরুষ শুধুমাত্র কি মুসলমানকে বোঝানো হচ্ছে? জি না। পূর্বপুরুষ বলতে এই দেশে ভারতবর্ষে বিভিন্ন ধর্মের মানুষেরা বসবাস করে, সেই বিভিন্ন ধর্মের মানুষেরা একত্রিত হয়ে ইংরেজদেরকে এই দেশ থেকে বিতাড়িত করেছিল, ভারতকে ইংরেজদের শোষণ থেকে মুক্ত করেছিল, ভারতকে স্বাধীন করেছিল। তাহলে যদি বলা হয় যে যেরকম আমরা মহাত্মা গান্ধীর অবদান ভুলব না, যেরকম আমরা সুভাষচন্দ্র বসুর অবদান ভুলব না, ঠিক সেই রকমই আমরা মাওলানা বিহারের আশফাকুল্লাহ খাঁ এর অবদান ভুলব না। ঠিক সেই রকমই দক্ষিণ 24 পরগনার হাকিমপুরের আকরাম খাঁ এর অবদান আমরা ভুলব না। জি।